আজকে শারজাতে আন্ডার 19 এশিয়া কাপে পরস্পরের মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব 19 ভারতীয় দল ও অনূর্ধ্ব 19 জাপান দল। ক্রিকেটে অনূর্ধ্ব 19 জাপান দল অনেকখানি দুর্বল হলেও আজকে অনূর্ধ্ব 19 ভারতীয় দল শারজাতে যে ক্রিকেট উপহার দিল তা কিন্তু মাঠে উপস্থিত সমস্ত দর্শকদের এবং আমরা যারা টেলিভিশনের পর্দায় খেলা দেখেছি তাদের সকলের মন জয় করে নিল। এটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এই আন্ডার 19 টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের হাতে অনেকখানি সুরক্ষিত। ব্যাটিংয়ে আয়ুষ মাত্রে, সিদ্ধার্থ, মোহাম্মদ আমান, কার্তিকেয়া, হার্দিক রাজ যেভাবে রাজ করলেন তা দেখে আমরা বুঝতে পারলাম যে এই ইন্ডিয়ান দলের ব্যাটসম্যানেরা কতখানি ট্যালেন্টেড এবং কতখানি শক্তিশালী। বোলিংয়ের ক্ষেত্রে চেতন শর্মা, হার্দিক রাজ, কার্তিকেয়া যেভাবে বোলিং করলেন তা দেখে আমরা বুঝতে পারলাম যে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মের বোলাররাও কতখানি ট্যালেন্টেড এবং কতখানি কার্যকরী। আজকে টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব 19 দলের প্লেয়ারদের দেখে আমার মনে হয়েছে এই দলটার মধ্যে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা ভবিষ্যতে সিনিয়র ইন্ডিয়া দলের হয়ে খেলবে এবং তারা ফিউচার স্টার হয়ে উঠবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আশা করি যে সমস্ত দর্শকরাও দেখেছে আজকের টিম ইন্ডিয়ার খেলা তাদেরও এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। এই টিম ইন্ডিয়া দল প্রথম ম্যাচে পাকিস্তানের এগেনস্টে হেরে গেলেও আজকে টিম ইন্ডিয়া জাপানের এগেনস্টে ছিল পুরোপুরি স্বমহিমায়। জাপানের অধিনায়ক কোজি আজকে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সত্যি এই সিদ্ধান্তটা আমাদের সকলকে অবাক করেছে, কারণ অপেক্ষাকৃত যারা দুর্বল টিম হয় ক্রিকেটে তারা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, কিন্তু এক্ষেত্রে জাপানের অধিনায়ক সকলকে অবাক করে রান চেস করাটাকে শ্রেয় বলে মনে করেছে, যা আমাদের সকলকে অবাক করেছে। যাই হোক, ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া দুরন্ত ব্যাটিংয়ের প্রদর্শন করেন এবং তারা 50 ওভারে 6 উইকেট হারিয়ে 339 রান তোলে। একটা সময় মনে হচ্ছিল টিম ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করছে তারা আন্ডার 19 ক্রিকেটের সর্বকালের রেকর্ড অর্থাৎ 363 রান, যেটা বাংলাদেশ কাতারের এগেনস্টে করেছিল, সেই রেকর্ড ভেঙে দিবে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের ইনিংস 339 রানে শেষ হয়। জবাবে ব্যাট করতে নেমে জাপান মাত্র 128 রান তুলতে সক্ষম হয়। তারাও 6 উইকেট হারায় এবং তারা শেষ পর্যন্ত 211 রানের বিশাল ব্যবধানে টিম ইন্ডিয়ার কাছে হেরে যায়। আজকে টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ব্যাটিং করেছেন আয়ুষ মাত্রে। তিনি 29 বলে 54 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই আয়ুষ মাত্রের মধ্যে কিন্তু রোহিত শর্মার একটা ছবি আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করেছি। আজকে আয়ুষ মাত্রে 1 ওভারে জাপানের বোলার স্ট্যাফোর্ডকে 20 রান নেন। সত্যি আমরা ভীষণভাবে উপভোগ করেছি এই ওভারটা। আজকে আমাদের সকলকে আবার হতাশ করেছেন বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী প্রথম ম্যাচে পাকিস্তানের এগেনস্টে 9 বল খেলে মাত্র 1 রান করেছেন। আজকে আমরা আশা করছিলাম যে বৈভব সূর্যবংশী ভালো একটা ইনিংস খেলবেন, কিন্তু আজকেও তিনি আমাদের হতাশ করলেন। তিনি 23 বলে 23 রান করেছেন। তার এই ইনিংসে ছিল 3টি 4 এবং 1টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল 100। এই বৈভব সূর্যবংশীর কাছে আমরা অনেক ভালো ইনিংস আশা করছিলাম, কারণ এই ছেলেটার কিছুদিন আগেই আইপিএলে দাম উঠেছে 1,10,00,000 টাকা। তাই আমরা আশা করছিলাম একটা দুরন্ত ইনিংস দেখতে পাবো এই ছেলেটার কাছ থেকে, কিন্তু আজকেও আমরা হতাশ হলাম। সিদ্ধার্থ আজকে দারুণ ব্যাটিং করেছেন। তিনি 48 বলে 35 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 2টি 4। আজকে কার্তিকেয়া দুরন্ত একটা ইনিংস খেলেছেন। তিনি 44 বলে 57 রানের একটা আক্রমণাত্মক ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 5টি 4 এবং 1টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল 116। টিম ইন্ডিয়ার হয়ে আজকে সব থেকে যিনি দুরন্ত ব্যাটিং করেছেন বা সকলের নজর কেড়েছেন তিনি হলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন মোহাম্মদ আমান। তিনি 118 বলে 122 রান করে অপরাজিত থেকে যান। এই ইনিংসে ছিল 7টি 4। এই ইনিংসে একটাও ছক্কা ছিল না। তিনি বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রাইক রোটেট করে
টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপকে স্টেবিলিটি দেন এবং দুরন্ত ইনিংস খেলেন। শেষের দিকে হার্দিক রাজ 12 বলে 25 রানের একটা দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থেকে যান। এই ইনিংসে ছিল 1টি 4 এবং 2টি বিশাল ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল 208.33। জাপানের হয়ে দুরন্ত বোলিং করেন হুগো 2টি উইকেট নেন এবং ইয়ামোটো লেক তিনি নেন 2টি উইকেট। জেতার জন্য জাপানকে করতে হবে 340 রান। এই 340 রানের টার্গেট তাড়া করতে নেমে জাপান কিন্তু আজকে তেমন ভালো ব্যাটিং করতে পারেনি। জাপানের থেকে এর থেকে বেশি আশাও করা যায় না, কারণ জাপান সবে ক্রিকেটে নতুন এবং অপেক্ষাকৃত অনেক দুর্বল দল। কত বেশি রানে জাপান দল হারবে সেটাই ছিল আজকে দেখার। হলোও তাই। জাপান 50 ওভার ব্যাট করে মাত্র 128 রান তুলতে সক্ষম হয়। তারা 6 উইকেট হারায়। জাপানের হয়ে বলার মতন ব্যাটিং করেছেন হুগো কেলি। তিনি 111 বল খেলে 50 রান করেছেন। তার ইনিংসে ছিল 6টি 4 এবং চার্লস 68 বল খেলে 35 রান করেন। তার ইনিংসে ছিল 2টি 4। শেষ পর্যন্ত জাপান আজকে 211 রানের বিশাল ব্যবধানে টিম ইন্ডিয়ার কাছে হেরে যায়। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত বোলিং করেছেন চেতন শর্মা, তিনি নিয়েছেন 2টি উইকেট। হার্দিক রাজ নিয়েছেন 2টি উইকেট এবং কার্তিকেয়া নিয়েছেন 2টি উইকেট। আজকে অনূর্ধ্ব 19-এর টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের খেলা আমাদের সকলের মন জয় করে নিয়েছে এবং আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি এই দলটার মধ্যে যেই ট্যালেন্টেড ক্রিকেটাররা রয়েছে তা ভবিষ্যতে অবশ্যই সিনিয়র দলের হয়ে খেলবে এবং এই দলটার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে এই দলটা আন্ডার-19 এশিয়া কাপ জিতে আমাদেরকে গর্বিত করতেও পারে। দেখা যাক এই দল শেষ পর্যন্ত আন্ডার-19 এশিয়া কাপ জিতে আমাদের দেশকে গর্বিত করতে পারে কি না, সেটা সময়ই বলবে। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভালো থাকবেন।